আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ রাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে আজ এল&টির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোন রকম আপোষ করবে না। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ প্রতিভাদের কাছে খেলাধুলার প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা পৌঁছে দিতে সারা দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদক জেতাই নয়, উন্নত ভারতের লক্ষ্য দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতায় একজোট করার অন্যতম ক্ষেত্র খেলাধুলো। जब मैं स्पोर्ट्स की बात करता हूं तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है। ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है। खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना। সারা দেশের সঙ্গে রাজ্যে 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির অধীনে খেল কি বাত পিএম কে সাথের আয়োজন করা হয়। এ রাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যে পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউটাউনে আজ এল&টির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। We are trying to rebuild West Bengal because huge number of educated, unemployed youths, they are crying. They are too much interested to work in Bengal, but earlier situation is not favorable. Now this double engine government is committed to rendering their both hands. মুখ্যমন্ত্রী জানান, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে গঠিত ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প কর্মসংস্থানের মানচিত্রে প্রতিষ্ঠা করা। উদ্বোধনী অনুষ্ঠানে এল&টি গ্রুপের চেয়ারম্যান এস.এন. সুব্রমণিয়াম বলেন, শিক্ষা, সৃজনশীলতা ও মুক্ত চিন্তার যে ঐতিহ্য বাংলা বহন করে, সেই আদর্শকে সামনে রেখেই ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে গড়ে ওঠা প্রায় 7,48,000 বর্গফুট আয়তনের এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে 5,800 জন ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাদারের কাজের সুযোগ তৈরি হবে। রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোন রকম আপোষ করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি দমন বাহিনী এসিবিকে আরো শক্তিশালী করেছে। ইতিমধ্যে ঘুষ নিতে গিয়ে বেশ কয়েকজন এসিবির হাতে হাতে নাতে ধরা পড়েছে। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবি কেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব। এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব। নারী সুরক্ষায় পুলিশকে আরো কড়া পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশের পেশাদারিত্বের এদিন প্রশংসা করেন শুভেন্দুবাবু। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলা বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে
তার বিস্তারিত তথ্য জানানোর জন্য আবেদন জানানো হয়েছে। যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এই বৈঠকটি হয়েছে। প্রণববাবু জানান, যেসব অভিযোগ জমা পড়বে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব নথি জমা দেবে তা সবিস্তারে খতিয়ে দেখা হবে। কমিশন তাদের কাজ দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেবে বলেও তিনি জানান। বৈঠকে ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি এই আবেদনের শুনানি করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এ রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা নেপালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে জানার চেষ্টা করছে। নবান্নে বুধবার রাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। আমরা খুব ওরিড। আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03324793311 এবং 9147890181। ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক বিবৃতিতে জানিয়েছেন, নেপালে আটকে পড়াদের মধ্যে তামিলনাড়ুর 37, পশ্চিমবঙ্গের 32, কেরলের 33 জন বাসিন্দা রয়েছেন। There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra. There are a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened. এদিকে নেপালে গিয়ে নিখোঁজদের মধ্যে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠাও রয়েছেন বলে সূত্রের খবর। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসী নয়, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, গ্রামে যাদের হাতে কাজ নেই সেই মানুষগুলোকে কাজ দেওয়া আর নিজেরা উপার্জন করে জীবনকে সাবলীল করার উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে, যে টাকাটা আমরা খরচা করছি তার এগেনস্টে সেখানে উন্নয়ন হোক, গ্রামে রাস্তাঘাট হোক, নালা পরিষ্কার, খাল পরিষ্কার, জমি পরিষ্কার হোক, বিল পরিষ্কার হোক, পথ তৈরি হোক, নূতন জল ধারণের জন্য জলাশয় তৈরি হোক এবং সাধারণ মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে তার বাড়ির রাস্তাঘাট তৈরি করে দেওয়া পর্যন্ত সমস্ত নাগরিক সুবিধা দেওয়ার জন্য সেই টাকাটা যেন সদ্ব্যবহার হয় তার চেষ্টা হচ্ছে। দুটো জিনিস, মানুষের হাতে কাজ, কাজের বদলে অর্থ এবং সেই অর্থের বিনিময়ে গ্রামীণ জীবনের উন্নয়ন। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম সাফল্য মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোসিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোসিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শনিবারের মধ্যে সেটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 গোলে এগিয়ে ছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোন রকম আপোষ করবে না। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
স্থানীয় সংবাদ শেষ হলো।